আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করলাম 2টা থেকে। আমার ছেলে মাদ্রাসা থেকে চলে আসছে মাত্র। সারাদিন কালকে তো অসুস্থ ছিলাম, তাই আজকে সারাদিন শুয়েই ছিলাম। এখন থেকে ভিডিওটা শুরু করলাম, দেখতেই থাকেন কি করি। এই যে আমার ছেলে মাদ্রাসা থেকে চলে আসছে, হোমওয়ার্ক করতেছে এখন। আর আমরা তো তখন শুয়েছিলাম। এই যে আপনাদের ভাইয়া শুয়েই আছে। এই তাকাও, মানুষ মনে করবো ঘুমাইতেছ। তারপর টিউশন তোমার একটু নিলাম। তাও তো কালকে অনেক কাজ করে দিয়েছে অসুস্থ শরীর নিয়ে। আর ছেলে এখানে হোমওয়ার্ক করতেছে। মেডিকেলে যখন দিই ডাক্তারে কি করে রিং যদি খোলা যায় রিং খুলে আনলাম। আপনাদের ভাইয়া আজকে মেডিকেলে যাব, পানিয়ে চেক আপ করাবো, দেখবো যে রিং খোলার সময় হয়েছে কি না, আবার কি বলে ডাক্তারে। আর আমি তো অতটাও সুস্থ না, আমি অসুস্থ, তাই না? যে কি হয় আজকে আমরা রান্না বান্না করব। আপনি তো ভাইয়া অনেকগুলো বাজার আনছে, দেখাই দাঁড়ান। দেখেন কতগুলা বাজার আনছে। এখানে গাজর আনছে আমার জন্য, আর এইখানে আছে লাউ শাক, কুচি কুচি লাউ শাক টাটকা। দেখছেন কি সুন্দর ডুগাগুলা, ওগুলো কুক করতেছে। এটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর এখানেও আমার প্রিয় খাবার, এটা হলো পেঁয়াজের কালি। এগুলো বাজার। আর এখানে কি আনছো? এখানে ডালো। এখানে আনছে সিম, এখানে আনছে ছাওয়ালু, এটা আমার খুব প্রিয়। আজকে এটা দিয়ে লাউ শাক দিয়ে পেঁয়াজের কালি সিম দিয়ে চিংড়ি মাছের একটা চচ্চড়ি করব। এটা মানে খুব মজা লাগে, তাই না? এটা আমার খুব প্রিয়। তোমার? আলহামদুলিল্লাহ ভালো। ও খুব পছন্দ করে, আমি পছন্দ করি, কিন্তু আমার বাচ্চা ছেলে পছন্দ করে, আমার আন্ডাটা পছন্দ করে না। এইখানে সিম আপনাদের ভাইয়া কাইটে দিতেছে, পরে আমি কোটা পাচা করবো। মানে ওরে আর কাটতে দিব না, ও তো পানি বেশিক্ষণ বসে থাকতে পারে না। আর আমার শরীরটা খারাপ, তো তার জন্য ওই বেশিরভাগ কাজ করে দেয় মোটামুটি। এরপরে আমি কাটবো, যে ওরে ও খালি কটা আমার লাস্টে কটা থালবাটি মাইজে দিব। আমি কাজটা করে নেব কিসের জন্য? আমার যখন শরীর ভালো থাকে তখন আমি আর কি ওরা করতে দেই না। যখন দেখি শরীর বেশি খারাপ হয়ে গেছে আর আমি প্রত্যেক দিন মাথা ব্যথায় ভুগি, এর জন্য ওইটু করে দেয়। এখন পেঁয়াজের কালি শাক আমি তাড়াতাড়ি করে কাইটে নিতেছি যেন চটপট রান্না করতে পারি, কারণ আপনাদের ভাইয়া মেডিকেলে যাব। এর জন্য। আর দেখেন রুমটা আমাদের কুয়াশা কুয়াশা ভরে গেছে। আমার শাক কাটা হয়ে গেছে, তাই দেখাইতেছি। সব কিছু কাটা কমপ্লিট, এখন ছোট আলুটা কাটলেই হয়ে যাবে। রান্না বান্না বসাই দেব ধুয়ে। এই যে এটি ধুয়ে রাখলাম, এটি হলো শাক ভাজি হবো, আলু দিয়ে সিম দিয়ে ভাজি। আর এটি ধুইতেছি কেবল। এটি হলো তরকারি রান্না, পেঁয়াজের কালি আলু, যে আলু এখানে ধুয়ে রাখছি, এটা দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। এই যে শাক বসাই দিলাম, এটা হোক, ওইখানে তরকারিটা মাখাই নিই। এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করব। এখানে পেঁয়াজ মরিচ রাঁধুনি সস বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ কুচি আছে। আর এই যে শাকটা ধুয়ে আনলাম তখন দেখাইলাম। এখন এই যে কড়াইটা নিয়ে নিলাম, এখন মাখায়া বসাই দিব। আমি পেঁয়াজ মরিচ এই যে সব দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিব, মরিচের ফাঁকি দিলাম, হলুদ দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, তেলও দিয়ে দিলাম, লবণটাও দিয়ে দিলাম। এখন আমি এই যে ধুয়ে রাখছিলাম আলুগুলা, আগে আলু দিয়ে দিব, পরে হইলো শাক দিব।
যেমন মাখানো শেষ, শাকগুলো দিয়ে দিতেছি। পুরোটা তো আগে আটবো না, অল্প অল্প করে দিয়ে আগে মাখাই নিই। যেমন মাখানো হয়ে গেছে, পুরোটা ভালোভাবে তো মাখান যায় না ছোট করে। এখন আমি ঝোল দিয়ে দিতেছি। যেমন মাখানো শেষ, ডাইকে দিলাম। চুলায় বসে তরকারিটা বসাই দিলাম হোক। আর এইখানে শাক বসাই দিয়ে গেছি। শাকটা উলট পালট করে দিতেছি। এখানে সিম দিছি, আলু দিছি। ওইখানে রান্না বসাই দিয়া আমি ঘর ঝাড়ু দিতে আসলাম। মানে তরকারি মুখে কাটা হয়েছে, এখানে অনেক ময়লা পড়ছে, পানি পড়ছে, তার জন্য আগে পানিটা মুইসা ভালো করে ঘর দরগুলো ঝাড় দিয়ে নিতেছি। আর ওই পাশে গেতেছি বেলকনিটাও ভালো করে ঝাড় দিয়ে আনলাম। আয়না ময়লাটা ওইখানে ফেলাই দিলাম। আজকে মনে করেন মোটামুটি শরীরটা ভালো আছে কিছু। আমি ভালো করে বিছনা টিছনা গুছাই নিলাম, কিছু কাজ করে দিল, আমি নিলাম। করলাম। ওইখানে রান্না বসাইছি, রান্না হইতেছে। তার ফাঁকে আমি আইসা ঘরটা ভালো করে ঝাড়টার দিয়ে নিলাম। আপনাদের ভাইয়া খালি পাটি মাঝে দিতেছে আর আমি ওইখানে রান্না করতেছি। আর অনেকগুলো আছে। আমার শাকগুলো হয়ে গেছে, এখন নামাইনি। যে শাক নামাই নিলাম, পরে আমাদের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। এখানে পেঁয়াজ মিচ কাটে রাখছিলাম, এটা দিয়ে দিলাম। যে আমার তরকারিটাও বলক এসে গেছে, ঢাকনাটা আগলা করে দিছি। মানে ছোটো কয়টা তো ঝোল পড়ে যায় চিংড়ি মাছ দিয়ে। আর এখানে শাক পেঁয়াজ ভাজা হইতেছে, শাকটা বাগার দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, শাকগুলো ডাইলে দিই। এই যে আমার শাক ভাজা হয়ে গেল। এই যে আমার তরকারি রান্না শেষ, সব কাম কাজ ক্লিয়ার হয়ে গেছে। যে আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে, খেলে আসলো। আমার রান্না বান্না শেষ, সব কাজ শেষ। এই যে আরেকজন শুয়ে আছে, 12 মাসের রোগী, আর আমি তো 13 মাসের রোগী। আর আমার ছেলে যে খেলে দিলে আসলো, এখন কি শয়তানি করতেছে আল্লাহ জানে। খাওয়ার সময় দেখাবো রাত্রেবেলা। আপনাদের ভাইয়া মেডিকেলে গেতেছে পা চেক আপ করাবার, আর এক্সো করবা না, দেখবো যে রিং খোলার সময় হয়েছে কিনা। তার জন্য মেডিকেলে গেতেছে রাত 7টা বাজে। আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন বলে তারা যে রিং খোলার সময় হয়ে গেছে। তাহলে আমার মতো খুশি কেউ হবে না। যাও, দোয়া রইল। এই যে রাত্রেবেলা ভাত নিয়ে চলে আসলাম। শাক ভাজা দিয়ে আগে খাইয়ে নেই, দেখি শাক ভাজা খাইছিলাম, টেস্ট হয়েছিল অনেক। শাক ভাজা মজা হয়েছে, কিন্তু গরম ভাতের সাথে খাইলে আর ভালো লাগতো। আমার হাজব্যান্ড আর আমার ছেলে ইয়ের থেকে চলে আসলো, মেডিকেল থেকে। খাওয়া দাওয়া শেষ করি, পরে বলতেছি, পরে দেখাইতেছি। এই যে ওরা আসছে,
যে রিফাত আসছে, রিফাত আগে খেয়ে নিছো তাই না? এখন আমি খাইতেছি আর আপনাদের ভাইয়া খাইতেছে, দেখানো যাবে না, সে অন্য কিছুতে খাইতেছে তাই দেখাইলাম না। খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে কথা বলার জন্য আসলাম। আমার একটা খুশির সংবাদ আছে, যা জীবনে কল্পনা করি না এত তাড়াতাড়ি মানে এই জিনিসটা সফল হয়ে যাবো। অনেক মানুষের অনেক নির্যাতন কষ্ট সহ্য করে আজকে এই পর্যায়ে আসছি। আল্লাহ পাক খাওয়াইছি বিদায় চলছি, না হলে রাস্তায় রাস্তায় ঘোরা লাগতো বাচ্চাটা নিয়ে, অনেক কষ্ট করা লাগতো। মানে রিপোর্টটা দেখার পর মানে আমার চোখ দিয়ে পানি এসে গেছে। আমি ওর দিকে তাকাই নাই পর্যন্ত, ও যখন মেডিকেল থেকে আসছে আপনাদের দেখাই নাই পর্যন্ত। আমি মানে আমার ভাত তো খাইতে পারলাম না, এখন আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে। তুমি যত তাড়াতাড়ি সুস্থ হবো কল্পনা করছিলা? আল্লাহ কাছে শুক্রিয়া দেয়, আল্লাহ ভালো রাখছে। দয়া করে আল্লাহ যদি রিংটা খুললে এত দেয়। আপনাদের একটা রিপোর্ট দেখামু, একটু দেখাও, খুলো যে খুশির সংবাদটা কি। আপনাদের ভাইয়া ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছে, তার এক্সরে রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালো আসছে, ওর পা ঠিক হয়ে গেছে, ওর রিং খুলতে বলছে। এখন আমাদের একটা সমস্যা কি, আমাদের হাতে টাকা নাই, 1 টাকাও নাই। মানে এটা এখন বাও করতে হবে, যত তাড়াতাড়ি আমরা রেডি করবো তত তাড়াতাড়ি আমরা মেডিকেলে যাইতে পারবো, এটাই আর কি। দাঁড়ান ব্যাক ক্যামেরায় দেখাইতেছি। এই যে দেখছেন, ওর পা একদম ঠিক হয়ে গেছে, পুরো হাড্ডি লাগিয়ে গেছে। ও এমনি পুরোপুরি সুস্থ। ওরা বলছে এখন সে কাম কাজ করে খাইতে পারবে, তারে যদি আজকে টাকা নিয়ে যায় আজকে রিং খুলে দিবে। কিন্তু আমাদের হাতে তো এখন টাকা নাই, মানে ধরতে গেলে আমরা যে খাবো সেটাও নাই। এখন আপনি একটু দোয়া করেন যেন আমাদের তাড়াতাড়ি টাকার ব্যবস্থাটা হয়ে যায়, যেন রিংটা যেন এই 10-12 দিনের ভিতরে খুলতে পারি। আল্লাহর কাছে এই দোয়া, আল্লাহ এত বড় বিপদ থেকে আমাদের রক্ষা করছে, যেন এইভাবে আরও বড় বিপদ পড়লো যেন আল্লাহ পাক আমাদের এইভাবে উদ্ধার করে। একটা সন্তান আছে, এটা দোয়া করেন। আর আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই এই অসহায় বোনের পাশে থাকবেন। তুমি কিছু বলো? বলছি তো আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া দেয়, আল্লাহ ভালো করছে। অনেকদিন ভুগলাম, বা 2 বছরের কাছাকাছি ভুগলাম। আল্লাহ খুব খুশি হয়েছি যে দুনিয়াতে মনে করে আমার বোঝা নেমে গেছে। যে মা বাবা থাকতেও কেউ নাই, ইতিমের মতো, তাই না? দেখেন আপনাদের ভাইয়া কান্না করে দিয়েছে কথা বলতে বলতে। এর আমরা অনেক কষ্ট করে আজকে পর্যন্ত, আমাদের পাশে কেউ নাই, কেউ দেখে না, ঠিক আছে? মানে মানুষ দেখে উপরে ফাপড় দেয়, কিন্তু আসলে মন থেকে কেউ দেখে না। আমাদের এই বাচ্চাটা নিয়ে অনেক কষ্ট করে চলাফেরা করতেছি, কেউ মনে করেন তো দেবেই না, আরও উল্টা কথা শোনাই যায়। হয়তো আপনাদের ভাইয়ের চোখের পানি দেখেই বুঝতেছেন, ঠিক আছে? আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহর কাছে কোটি কোটি বার শুক্রিয়া যে আল্লাহ এত বড় বিপদ থেকে আমাদের রক্ষা করছে, বাঁচাইছে। যে আল্লাহ সামনের পথটাও যেন আল্লাহ পাক যতদিন বাইসে থাকি এইভাবেই যেন আল্লাহ সুস্থ সবল করে বাঁচাই রাখে, ওরা যেন আগের মতো চলাফেরা করে খাওয়ার তৌফিক দান করে। সবাই আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই সাথে ফ্যামিলির ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। তুমি একটু আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। বাবু দাও।